কতক্ষণ আগে গাড়ি ছিল করে নিয়ে গেছে না কিছু জানি না, কিন্তু আমি ফোন দিছি। আমি আমার শ্বশুরবাড়ি থেকে ফোন দিছি আমার আপু বলে। ফোন দিয়ে আমার আপুকে বলছি আমি সবসময় ফোন দিয়ে কথা বলি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের বড়াই গ্রামে ৩ নং জোনালী ইউনিয়নে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি এখানে দিগর মুড়ে থেকে কিন্তু এই মাত্র কিছুক্ষণ আগে একটি বাচ্চা কিডন্যাপ হয়েছে। সে বিষয় নিয়ে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এখানে জানতে পেরেছি যে ছোট্ট শিশু বাচ্চা, এই শিশু বাচ্চাকে কিন্তু বাইরের বাড়ি থেকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। সে বিষয় নিয়ে কিন্তু সরাসরি তোড়পাড় উঠে গেছে এই এলাকাবাসী, কিন্তু বিভিন্ন রকম এলাকাবাসী কিন্তু ইয়া করতে, কিন্তু এটা যদি সম্ভবে কোন দিকে যাইতে পারে। এই আফা, হ্যালো, কোন দিকে যাইতে পারে এরা? মানে আপনি মানে কি দেখছেন আপনি একটু বলেন তো। আমি আমার ভাগ্নিকে ফোন দিছি, আমি ফোন দিয়ে নিত্যদিন আমার ভাগ্নের সাথে কথা বলি। তেমনি আমি ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি নায়ামণি কই, নায়ামণিকে দিছে। দেওয়ার পরে নায়ামণির সাথে আমি কথা বলতেছি, মনি করে ডাকতেছে। ডাকার পরে ও নাচতেছে, পরে বলছে ও খেলা করতেছে, ওকে আমাকে দেখাও। আমি সবসময় ওর সাথে কথা বলি। ফোন দেওয়ার পরে তারপরে বুঝছেন, ফোন দিয়ে কথা বলার পরে এখন আপুর সাথে কথা বলতেছি। পরে আবার বলতেছে আপু নায়ামণি কই, তখন আপু বলছে হিয়া নায়া কই, নাই। আমি ফোনেই শুনতেছি। কতক্ষণ আগে? এটা আধা ঘন্টা হবে। আধা ঘন্টা তো খুঁজতেছে, এখন খালি খুঁজতেছে। পরে আমি ফোন দিছি, ফোন দিয়ে আপু নায়া কই, জোরে চিল্লাচ্ছে। আমি ওইখান থেকে ফোনে চিল্লাচ্ছি, তো নায়াকে কই, নায়া পাও নাই। পরে মনে করেন যে এই সরগোল হয়ে গেছে, আমি আবার সাথে চলে আসছি। আমি লাইনেই ছিলাম, আমার ভাগ্নিকে আমি দেখতেছি। দেখার পরে ফেলে আপুর সাথে দুইটা কথা বলতেছে, আপু কি খাইছো, রান্না বান্না করছো, কি রাঁধছো, মা কই। এই কথা বলতে নায়া নাই। এই কথা বলতে আপু বলতেছে কি, কত বড় বাচ্চার বয়স কত? এই কথা কই দর্শক, আমরা জানতে পেরেছি যে বাচ্চাটার মাথায় কিন্তু চুল নেই। সে বিষয় নিয়ে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু তোড়পাড় উঠে গেছে। বড়াইগ্রাম প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, বড়াইগ্রাম প্রশাসন যেন দ্রুত এটার বিষয় নিয়ে তদন্ত করে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই বাচ্চার ছবি আছে, একটা বাচ্চার ছবি আছে। হয় সব পার করে নামা দেন নাকি? সবাইকে নামা দেন, এরা তো এই সাইডে সবাইকে বাড়ায় নামা দেন নাকি? এ বাচ্চার ছবিটা একটু দেন না। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু জানার চেষ্টা করছি। দেখি সবাই ফেসবুকে শেয়ার করেন। আমার কলেজের টুকরা পাঠায় দাও। শেয়ার করেন। বড়াইপুরে 11 দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কলেজের টুকরা পাঠায় দাও। আল্লাহ, বাচ্চার ছবিটা লন না রাজু ভাই। সেই বিষয়ে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই সজাগ থাকবেন। যার কোলে বাচ্চাটা দেখবেন, আপনারা অবশ্যই দেখবেন। কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে কিন্তু এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে, আধা ঘন্টা আগে। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। ফেসবুকে শেয়ার করেন সবাই। বড়াল টিভি 11। এ ভাই, আপনার লোকজন নাই, সাইড ছুটে নামায় দিতে পারতেছেন না? গাড়ি নিয়ে একটু নামেন না, সবাই মিলে যান না তো সাইড সিটে। এই 999 একটু ফোন দেন না আপনারা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, আমি কিন্তু বড়াইগ্রাম ওসিকে ফোন দিয়ে জানানো হয়েছে বিষয়টা। আমরা কিন্তু আবারও বড়াইগ্রাম ওসির কাছে যোগাযোগ করি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই শিশু বাচ্চাটার বয়স আনুমানিক 3.5 বছর হবে। এই শিশু বাচ্চাটা কিন্তু কিডন্যাপ হয়েছে, সে বিষয়টা কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আছেন অবশ্যই সবাই শেয়ার দিয়ে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। এই ভাই, একজন একটু কথা বলবেন।
এই ভাই, একজন একটু কথা বলেন, এই ইনার নাম কি? ওনার নাম এই বাচ্চার বাবার নাম কি? হাসান। কার বাড়িতে এখানে কার আবু বাড়ি? সাইদের বাড়ি, আবু সাইদের বাড়ি কুমিল্লা পাড়া। কয়েন বাজারের অভিমুখে এই বাচ্চাটা অপহরণ করে নেওয়া হয়েছে এমন কথা জানতে পারছি। আসলে খুবই দুঃখজনক, হৃদয় বিদারক একটা ঘটনা। আপনার একটু আমি বলবো দাদা, হ্যাঁ তাতে একটু বলবো। ওসির কাছে ফোন করছি তো। আসসালামু আলাইকুম ভাই, শাহাবুল আলম বলছিলাম। নাটোর জেলার যে ডিস্ট্রিক্ট, এই যে এটা হচ্ছে কার বাড়ি? আবু সাইদ কুমিল্লা পাড়া, আবু সাইদ কুমিল্লা পাড়া, ঠিক আছে। এটা হচ্ছে দীঘইর কুমিল্লা পাড়া। জুনাই দীঘর কুমিল্লা পাড়া। হ্যাঁ, আবু সাইদের বাড়ি। আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটছে। মানে এইখান থেকেই মানে কিডন্যাপ হয়েছে বাচ্চাটা। আজকে আবার একটা শিশু বাচ্চাকে অপহরণ হ্যালো, হ্যাঁ ভাই, আচ্ছা একটু ব্যবস্থা করেন। তবে মানে বেশি দূরে যাইতে পারে না, আধা ঘন্টা হলে তো বেশি দূরে যাইতে পারে না। খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারে ভাই, যা প্রয়োজন সব পদক্ষেপ নিতে বলে। আচ্ছা, ডাইরেক্ট ওসির সাথে কথা বললাম। দর্শক, আমরা কিন্তু মাইকিং করছে কি দিগরে? আচ্ছা, আপনারা এটা তোর পার করেন না কেন বুঝলাম না তো। এটা আপনার একটা ভ্যান টান নিয়ে আপনার দায়িত্বমান লোক নাই নাকি? একটা ভ্যান টান একটা মোটর সাইকেল নিয়ে যান নাকি? বুঝলাম না তো কিছু। আপনি ভাই সব মাইকেল, সব মসজিদে সমান 4-5টা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি দেখানোর চেষ্টা করছি দিগর কুমিল্লা পাড়া। নাম কি জানি বললেন? আবু সাইদ। আবু সাইদ। কুমিল্লা পাড়া আবু সাইদের এই ওই বাচ্চার বাবার নাম কি আবু সাইদ না? না বাচ্চা নানার নাম, বাবার নাম হলো হাসান আলী। বাবার নাম হাসান আলী। আমরা ঢাকায় চাকরি করে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে বাচ্চার ছবি পর্যন্ত কিন্তু ভাই দীর্ঘদিন যাবত কিছুদিন আগে বাড়িতে আছে। ছবিটা পার করে দেন, আবার হোয়াটসঅ্যাপে ছবিটা পার করে দেন। দর্শক, আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই দ্রুত শেয়ার করে দেন এই ভিডিওটা। আপনাদের অবশ্যই এই বাচ্চাটা কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু কিডন্যাপ হয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু তোড়পাড় উঠে গেছে এলাকাবাসী। আমরা কিন্তু প্রশাসনে অবগত করেছি, সে প্রশাসন কিন্তু এখানে সরজমিনে আসছে, সে বিষয় নিয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তারা আসতেছে, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলছে। আমার ছোট মেয়ে হারা গেছে, এই আধা ঘন্টা হয়েছে বাড়ির থেকে, বাসার থেকে, বুঝছেন? আশেপাশে শুনেন এত মানুষ আছেন, এটি কি লোক নাই? বললেন নাকি সবাইকে? যাচ্ছে যে এই এলাকায় লোক, সামনে মুড়ে, এই মুড়ে, সেই মুড়ে ফোন দেন নাকি সবাইকে? ফোন নাই? দর্শক, বড়াই গ্রামের 3 নং জোনাল ইউনিয়নে দিগর কুমিল্লা পাড়া হাসান আলীর ছেলে, হাসান আলী মেয়ে তো না, ছোট বাচ্চার কি মেয়ে না মেয়ে একটি বাচ্চা কিডন্যাপ হয়েছে। তার বয়স আনুমানিক কয় বছর হবে? আনুমানিক 2.5 থেকে 3 বছর। এই ছোট বাচ্চা কিন্তু আজকে কিডন্যাপ হয়েছে। সে এখন থেকে কিন্তু আধা ঘন্টা কিংবা পুনে 1 ঘন্টা এরকম কিছু হবে। আমরা কিন্তু বাচ্চার ছবিটা আবারও দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা যায় না, এই যে বাচ্চার ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে বাচ্চা, দ্রুত আপনারা অবশ্যই শেয়ার দিয়ে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত জানান। আমরা কিন্তু এই এমন কিছু কিন্তু আসলেও অনেক জায়গায় ঘটে যাচ্ছে, কিন্তু আসলে এত গুরুত্বভাবে যে কিভাবে সম্ভব হবে, তার মা খালা সবাই কিন্তু বাড়িতে আছে, সে বিষয় নিয়ে কিন্তু তারা থাকতে কিন্তু বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছিল। আচ্ছা, বাচ্চাটা কোথায় ছিল? এই বাচ্চাটা কোথায় ছিল? এই বাচ্চাটা ছিল কোথায়? এই গেটের কাছে আইসার নিয়ে গেছে। হ্যাঁ, ওই পাশের গেট থেকে। দর্শক, আমরা কিন্তু জানতে পারছি এই বাচ্চার বাড়ি কি এটা? বাচ্চার বাড়ি কি এটা? এই বাচ্চার এই বাড়ির, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা, এই বাড়ি থেকে কিন্তু এই গেটের ভিতর থেকে কিন্তু বাচ্চাটা বের করে নিয়ে গেছে। সে বিষয় নিয়ে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।
এই বাচ্চার ছবিটা জানি কার কাছে দেখলাম, ভাই বাচ্চার ছবিটা দেন না একটু। আমার যা ধারণা যে গেট থেকে আমার বাচ্চা বের হয়ে আসছে, বের হয়ে আসা আমার রোডটা, আমার শ্বশুর বাড়িটা হলো একদম মেন রোডের সাথে আমাদের বাচ্চা। হয়তো বাচ্চাটা গেটের থেকে খেলতে খেলতে গেট থেকে বের হয়ে দেখছে বা গেটটা খোলা দেখছে। আমার যা ধারণা যে রোড অনুসন্ধান বা এরকম সুযোগ সন্ধানী কোনো ব্যক্তি এই বাচ্চাটাকে উঠায় হয়তো লুঙ্গিতে যেভাবে হোক পেঁচা বা আশেপাশে কোনো গাড়ি দিয়ে হোক, এরা বোঝা যাচ্ছে যে গাড়ি দিয়ে কোনোভাবে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই সন্ধান পর্যন্ত এতটুকু জানি। বাচ্চার বয়স রাস্তা তো আছে 2-3টা, আপনি জোনাল টু রাজাপুর এবং জোনাল টু রাজাপুর এবং জোনাল টু কয়েন বাজার, আপনি প্রাথমিকভাবে কি ধারণা করছেন কোন রাস্তা? আমাদের প্রাথমিকভাবে যা ধারণা হচ্ছে জোনাল টু দিঘর কুমিল্লাপাড়া থেকে চৌমুহান বরাবর দিয়ে একটা রাস্তা চলে গেছে কয়েন বাজার দিয়ে, আর একটা রাস্তা আসছে আমাদের চরগোবিন্দপুর হয়ে জুনাইল বাজার। তো এই দুইটা রাস্তাতে আমরা যা ইয়াতে পাচ্ছি, এই দুইটা রাস্তায় একটু ধারণা পাওয়া যাচ্ছে মানুষের সন্দেহজনক বা মানুষের কোনো কিছু দেখে এটা পাওয়া যাচ্ছে। দর্শক আসলে আমরা সরাসরি সন্তানের বাবার সাথে আমি আপনার নামটা একটু বলতে পারি? আমার নাম এমডি হাসান আলী, আমি ঢাকায় কর্মরত 20-22 বছর হলে আছি। আমার মেন বাপ দাদার সম্পত্তি, বাপ দাদার বাড়ি চৌমুহানে, আমার শ্বশুর বাড়ি হলো দিঘর কুমিল্লাপাড়াতে। তো দিঘর কুমিল্লাপাড়ার থেকে আসলে এই ঘটনাটা ঘটেছে, আমার শ্বশুর বাড়ির থেকে, শ্বশুর বাড়ির গেট থেকে এই ঘটনাটা ঘটেছে। আমার এটুকু। আপনার বাচ্চা? আপনার বাচ্চা? জি জি, আমার বাচ্চা, আমার দ্বিতীয় বাচ্চা, এটা ছোট বাচ্চা, ছোট মেয়ে। বাচ্চার বয়স 2 বছর 2 মাস। নাম নামনি, মাথার চুল নেই, কিছুদিন আগে নাড়ে করছে, ছোট ছোট চুল উঠছে। পরনেও আছে সেন্টু গেঞ্জি এবং একটা শর্ট প্যান্ট পরানো আছে খালি পায়ে, তার পায়ে কোনো জুতাও নেই, ছোট্ট সেন্টু গেঞ্জি পরা বাচ্চা আছে, আর ছাই কালারের একটা হাফ প্যান্ট পরা আছে। তো এই মুহূর্তে এই ঘটনা, বাচ্চাটাকে এইভাবে অপহরণ করা হয়েছে আর কি নেওয়া হয়েছে। বাচ্চা কোনোভাবে কোনো শব্দও করেনি যে কান্না করবে, কোনোভাবে কান্নাও করার এরকম কোনো কিছু ঘটনা পাওয়া যাচ্ছে না। তাহলে হয়তো আমার ওয়াইফরা টের পেত। আপনারা কোথায় ছিলেন সেই সময়? আমরা আমাদের ওয়াইফরা বাসায়, আমি ছিলাম বাজারে, আমার ওয়াইফ, শাশুড়ি এবং আমার বড় মেয়ে পড়তে ছিল বাসায়, আর বাসায় ছিল, শাশুড়িরা সবাই বাসায় ছিল এই মুহূর্তে, আর আমি বাজারে অবস্থান করতে। আপনার কি এরকম কোনো ধারণা হয় কেউ শত্রু আছে বা আপনার কোনো শত্রু লোক তুলে নিয়ে যেতে পারে? আর কি ওইভাবে আমার ধারণা ভাবে হচ্ছে না, এই কারণ এইভাবে আমি যেহেতু গ্রামের আজকে 20 থেকে 25 বছর হলে আমি গ্রামের বাহিরে, তো ওইভাবে প্রাথমিকভাবে আমার শত্রু এভাবে এখন পাচ্ছি না, বা ওটা কোনো আমার ধারণায় আসতেওছে না যে এরকম ভাবে বাচ্চাকে কিডন্যাপ করে আমার সাথে এরকম শত্রুতা করবে। এই বিষয়ে আমার এখনো ওই শত্রুতা আমার কারোর সাথে, আমার এলাকা বিরুদ্ধে, আমার চৌমানে বলেন দিগর, এরকম কোনো কিছু এখনো হয়নি। প্রশাসনের কাছে আপনার দাবি কি? প্রশাসনের কাছে দাবি, আমরা তীব্রভাবে দাবি জানাচ্ছি। আমি আর কিছু চাই না, আমার মেয়েকে খুঁজে পেতে চাই, আমার বাচ্চাটাকে আমি খুঁজে পেতে চাই অতি শীঘ্রই, যত তাড়াতাড়ি। ইভেন ওনাদের পোর্টেবল থেকে হোক, অনলাইন থেকে হোক, যত সিস্টেম থেকে হোক, যেভাবে এখন ম্যানুয়াল সিস্টেম, অ্যানালগ সিস্টেম, অনলাইন সিস্টেম, ডিজিটাল সিস্টেম, যেভাবে হোক আমার কাছে যদি নেয়, বাচ্চার ছবি নিয়ে হোক, বা ওনাদের বাচ্চার ছবিটা একটু দেখাতো, ওনাদের ডিজিটাল প্রযুক্তি হোক, বা ওনাদের কোনো জাসুস থাকে, ওনাদের অথরিটি থাকে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, সেই অথরিটি থেকে ওনারা ইনফরমেশন নিতে পারে। তো আমার যা ধারণা, যেহেতু আমি ঢাকা শহর থেকে যেটা শিখেছি, এই ধারণা থেকে
কিছু ক্লু ওনাদের থাকে বা গ্রামে ইনফর্মার থাকে ওনাদের, বিশেষ করে ওসি সাহেবের বা সেকেন্ড ওসি সাহেবের, সাব ইন্সপেক্টরের, হাবিলদারের কিছু ইয়া থাকে, এগুলা থেকে হয়তো শরীর আমার এলাকার মধ্যে অপহরণ হলে আমি যেরকম ডাকাতে আমাদের দেখে যে এরকম ইনফরমেশনের কাছ থেকে অনেক ইনফর্ম পাওয়া যায়, তো ওখান থেকে যাচুর চালে আমার ঘটনাটা ঘটেছে। আমার ওয়াইফ আমাকে ফোন দিছে, হ্যাঁ আমার ওয়াইফ আমাকে ফোন দিছে, তখন আমি একটু বলি টাইমটা। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। আগের ঘটনা যারা এখানে এটা আমি শতাধিক লোক লাইভে সংযুক্ত আছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে লাইভটা আমার ওয়াইফ ফোন দিয়ে আমাকে বলছে 9টা 8 মিনিটে, 9টা 8 মিনিটে ওয়াইফ আমাকে বলছে যে হয়তো 5-10 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, 5-10 মিনিট, অর্থাৎ আমরা যা ইয়াতে মেসেজ পাই যে 8টা 50, 8টা 55 দিক থেকে এইটুক টাইমের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। টোটাল এখন টাইম আছে আমার এখন মোবাইলে, আমাকে কল দিছে 9টা 8 মিনিটে, এখন টাইম বাজে 9টা 51 মিনিট PM। তো এই ঘটনা থেকে এখনো 1 ঘন্টা পুরা হয়নি ঘটনা অবস্থার থেকে। তো এখান থেকে এখন প্রশাসনের কাছে আমার দাবি যে আমার প্রশাসন যদি একটু তীব্রভাবে দেখে বা একটু মনের ইয়াদ থেকে দেখে, আমার দীর্ঘ বিশ্বাস এখন যে প্রযুক্তি আসছে বা এখন যেভাবে ইনফর্মার আছে, আমার মেয়েকে আমি খুঁজে পাবো এই রাত্রের মধ্যেই, এটা আমার দীর্ঘ একটা বিশ্বাস আছে বাংলাদেশের এখন প্রযুক্তির দিক থেকে। আচ্ছা আমার মেয়ের ছবিটা একটু শেয়ার করি প্লিজ, কাইন্ডলি আমার ইয়াতে দেখবেন। এটা হলে আসলে এই ছবি দেখে অত চিনাও যাবে না আমার মেয়েটা, এখন ওর চুল আছে, হ্যাঁ এটা চুল আছে, আর চুল ছাড়া এখন ছবি এখনকার যেটা এই দেখেন, এটা হলো আমার সাথে ও আমার বুকের উপরে ঘুমায় আছে। এই ঋতু, ঋতু, দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাচ্চার ছবিটা, এটা আমার বাবা আমার সাথে এটা শুয়ে আছে। বাচ্চার ছবিটা যদি আপনাদের দেখায়, আপনারা অবশ্যই দয়া করে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে এবং এই বাচ্চাকে খুঁজে বাই করার জন্য আপনারা সবাই হেল্প করবেন দয়া করে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কিন্তু এটা শেয়ার দিয়ে এবং আপনাদের মতামত জানিয়ে কিন্তু আপনারা এই বাচ্চার খুঁজে বের করার জন্য কিন্তু আপনাদের কাছে দাবি জানাচ্ছে এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে। আসলে একটি বাবা এবং মায়ের কিন্তু কান্নার চোখের জল যে কতটুকু ভারী হয় এই বিষয়টা যার সন্তান আছে সেই কিন্তু জানে। তবে দয়া করে সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি যে ভাই আপনারা যে যেখান থেকে আমার দেখছেন, জুনাল ইউনিয়নবাসী এবং বড়াইগ্রাম থানা পর্যায়ে, এটা নেতা পর্যায়ে হোক, এখনকার এটা আমার ছবি জুনাল ইউনিয়ন থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যত নেতা কর্মী আছেন, আপনারা বিএনপির তরফ থেকে 999 কল দিচ্ছি। দূরে হ্যাঁ 2টা মিনিট হবে না, বাচ্চাদের গায়ে ফেলে 2টা মিনিট হবে না। আসেন দর্শক, আমরা লাইনে আপনাদের একটু দেখানোর চেষ্টা 2-3 মিনিট একটু ধৈর্য ধরে আপনারা দেখেন। আমি ফোন দিয়ে ফোনে করে লাইট লাইট অফ। এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একদম ধরেন আমরা এখান থেকে পৌঁছাতে পারছি মানে। দর্শক আমরা এই বাচ্চাটাকে একটু দেখানোর চেষ্টা করছি, কষ্ট হচ্ছে, তবে এখন যারা লাইভে সংযুক্ত আছেন আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার বাচ্চাটার ছবিটা আপনারা আপডেট করতে পারেন ফেসবুকে। তো দর্শক আমরা আবারও বলি যে আমাদের নাটোর জেলার ডিসি মহোদয় আসফা শাহিনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন তিনি তারা র্যাব বাহিনী, পুলিশ বাহিনী এবং যারা সরকারি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা আছে তাদেরকে যেন বলে দেওয়া হয়। আমরা হ্যাঁ মারিয়ামের ওষুধ পাচ্ছি যেহেতু বাচ্চার বয়স আড়াই বছর, শিশু বাচ্চা বাইকে করে তাকে অপহরণ করা হয়েছে। যারা আমার দেশে এবং দেশের বাইরে থেকে যারা লাইফে আছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা একটু ফোন দিলাম তো বলছে আমি সব জায়গায় মামা
হ্যাঁ 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 বাচ্চা মেয়ে মামা, বাচ্চা মেয়ে দেখো, ছবি দেখো ফেসবুকে অলরেডি আমরা দৃষ্টি আকর্ষণ করছি 2 বছরের মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। এটা যেন বিভিন্ন ব্লকে আমি ফোন দিলাম, ব্লক করে দেওয়া হয় এমন একটা দৃশ্য। আর আমরা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা কিন্তু আমাদের অ্যাসিলেন্টে ফোন দিব কি? অ্যাসিলেন্ট? হ্যাঁ অ্যাসিলেন্ট এর বিষয় নিয়ে কি আমরা একটু ইয়া করব জামাই এই কামরুল যাবে আপনি দিয়ে বাচ্চার ছবিটা একটু আমার হোয়াটসঅ্যাপে দিতে বললাম। আচ্ছা আচ্ছা ছবি আছে তো? ভাই বাচ্চার ছবিটা দেখি একটা, আমাকে দেন তো একটা। বাচ্চা লিতে দেখছেন? পুরুষ মানুষ না মহিলা বুঝতে পারেন না নাকি? মানে কি দেখছেন আপনি, কি দেখছেন? কোন দিক যাচ্ছে পাড়ায়? আপনি তখন ছিলেন কোথায়? তখন আপনি আমার ওখানে আমি বসে থেকে পাটের শাক। কারেন্ট ছিল তখন? কারেন্ট ছিল? হ্যাঁ কারেন্ট আসিল। পরে কি আপনি মানে নিয়ে যাইতে দেখছেন? এখানে কোনো গাড়ি ঘোড়া ছিল, দাঁড়ানো গাড়ি ঘোড়া? গাড়িগুলো কিছু দেখিনি তো, আমি খেয়াল করিনি। আমি জানি না সবসময় গাড়িগুলো সবাই ছোট তুলে দোকানগুলো আছে, তাহলে ওই ঠেলারাই মনে হচ্ছে আছে। এটা মনে করছি বাচ্চারা আমরা ছবি আপডেট করেছি আমাদের মানে সাদা এমনি হামকুর পায়ে চলে যাচ্ছে, মানে সাপর হয়। সাপর হয়ে উঠছে, মনে হয় ছাগল নড়ছে, ওরা ছাগল তো ছাগল একবারে শুকুনে। এটা মারা আর মেয়ে কর্মী ছিল সেন্টু কেন্দ্রে ছিল। বাচ্চাটা তুলতে দেখছিলেন? আমি তুলতে পারিনি, আমি খালি ফর্সা। এই কোনাতে দেখছেন না? এই কোনাতে একটা লোক না অবস্থা ফলো করতে হয়। বড়াল টিভি 11 2.5 বছর বাচ্চা কথা বলতে পারে। দেখছেন ঘটনা কি কইছি? আমি বারবার আইছি, আমি বারবার কইছি বাড়ির আশপাশে দেখেন, বারবার কইছি কথা। এখন কেমন হইলো?